ফের গাজার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তেল আবিবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। সাফ জানান, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের আগে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। এদিকে তেল আবিব শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় নিন্দা জানিয়েছে ৮ দেশ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। এই সংকট নিরসনে নতুন করে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে হামাসের নেতাদের সঙ্গে মিশরে বিরল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক তার দূত জ্যারেড কুশনার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গণমাধ্যমের তথ্য বলছে, বৈঠকে মধ্যস্থতাকারী ও বোর্ড অব পিসকে ইসরায়েলকে পরবর্তী পদক্ষেপের রোড ম্যাপ অনুমোদনে বাধ্য করার আহ্বান জানায় হামাস। এর পরপরই ইসরায়েল সফরে গেছেন কুশনার, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি। যদিও এর আগে ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক যৌথ বিবৃতিতে এর তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়া, যেখানে বলা হয় ইসরায়েলের এই অবস্থান শান্তি পরিকল্পনায় সরাসরি অস্বীকৃতি জানানোর সমতুল্য। তথ্য বলছে, ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অব পিস প্রথমে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে তৈরি করা হয়েছিল। পরে এর কার্যক্রম বিশ্বের অন্যান্য সংঘাতেও সম্প্রসারিত করা হয়। বিশ্লেষকরা বলছেন, অক্টোবরে ইসরায়েলের নির্বাচন আর নেতানিয়াহুর জোটে এমন কয়েকজন মন্ত্রী রয়েছেন যারা গাজার বিষয়ে আরো কঠোর অবস্থান নেওয়ার পক্ষে। এ অবস্থায় ট্রাম্পের এ পরিকল্পনার সম্মতি দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর জন্য সহজ নয়, এমনটাও বলছেন অনেকে। আফরিন মৌ, নিউজ 24।